দুর্নীতির অভিযোগ থাকার পরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সপরিবারে কিভাবে দেশ ত্যাগ করলেন? সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে, অসংখ্য আজিজ বেনজির সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকার, লুটে সাম্রাজ্য তৈরি করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন, পাকিস্তান একদিনে হয়নি, বাংলাদেশ একদিনে হয়নি। 25 বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র 15 বছর আমরা হেরে গেছি, এটা মনে করার কোনো কারণই নেই। এইভাবে কথাগুলো বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, এ লড়াই সাধারণ লড়াই নয়, ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই। 60 লক্ষ আসামি, এ লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, সাফল্য আসেনি, তবে একদিনেই সাফল্য আসে না। খালেদা জিয়া এখনো কারাগারে, তাকে মুক্ত করতে পারিনি। লড়াই থেমে যায়নি, যতক্ষণ বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবেই চলবে। সেখান থেকে সরে আসিনি আমরা। এইভাবে কথাগুলো বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল। বিএনপি রিসার্চ সেল আছে। বিএনপি পন্থী বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফেসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে বিএনপি। এখনো পিছপা হয়নি আমরা। বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। লক্ষ্য থেকে সরে আসবে না বিএনপি, মাঝে মধ্যে কৌশল পরিবর্তন হবে। এভাবে কথাগুলো বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।